ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আশিঘর মোড় থেকে নরেশ মোড় এলাকা পর্যন্ত রাস্তার বেহাল পরিস্থিতি নিয়ে মন্ত্রীকে উল্লেখ করে এক সঙ্গীত শিল্পী সোশ্যাল মিডিয়ায় গান বেঁধেছিলেন। সেই গান দেখেই বেহাল রাস্তার পরিস্থিতি খতিয়ে দেখতে পৌঁছন পর্যটন তথা পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ। বর্তমান সোশ্যাল মিডিয়া জগতে অভিযোগ থেকে অনুরোধ সবই চলে ইমেলের মাধ্যমে। কিছু ক্ষেত্রে চিঠিও অবশ্য দেওয়া হয়, কিন্তু অভিনব পদ্ধতিতে মন্ত্রীর দরবারে অনুরোধের মাধ্যমে অভিযোগ করতে দেখা গেল শিলিগুড়িতে। আর এই অনুরোধের সাড়াও দিলেন স্বয়ং মন্ত্রী। কি সেই অভিনব পদ্ধতি, চলুন একটু শুনে নেওয়া যাক। ও শঙ্কর দাদা গো, রাস্তাঘাটের হাল ফিরাইয়া দাও। ও শঙ্কর দাদা গো, রাস্তাঘাটের হাল ফিরাইয়া দাও। রাস্তার খানা খন্দে মানুষ পড়ে, ও দাদা মানুষ বোঝাই গাড়ি পড়ে। দুর্গতির নেই তো অন্ত, একটু ঘুরে তাকাও। ও শঙ্কর দাদা গো, মানুষের দুর্গতি কমাও। ও শঙ্কর দাদা গো, রাস্তাঘাটের হাল ফিরাইয়া দাও। গানের মাধ্যমে বোঝাই গেল সমস্যাটা ঠিক কি, আর অনুরোধের সুরে অভিযোগটাও কার কাছে সেটাও বোঝাই গেল। চলুন এবারে বিস্তারিত জেনে নেওয়া যাক আসল ঘটনাটা। ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আশিঘর মোড় থেকে নরেশ মোড় এলাকা পর্যন্ত রাস্তার বেহাল পরিস্থিতি। দীর্ঘ 3 বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে শিলিগুড়ির এই গুরুত্বপূর্ণ রাস্তা। প্রতিদিনই ছোট বড় দুর্ঘটনার আশঙ্কা নিয়ে চলাচল করতে হয় সাধারণ মানুষকে। স্বাভাবিকভাবেই স্কুল বাস, টোটো সহ অসংখ্য যানবাহনের নিত্য যাতায়াতে চরম দুর্ভোগের মুখে পড়তে হয় এলাকাবাসীদের। রাস্তার বেহাল পরিস্থিতি নিয়ে মন্ত্রীকে উল্লেখ করে এক সঙ্গীত শিল্পীর সোশ্যাল মিডিয়ায় গান বেঁধেছিলেন। সেই গান দেখেই বেহাল রাস্তার পরিস্থিতি খতিয়ে দেখতে পৌঁছন পর্যটন তথা পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ। তার সঙ্গে ছিলেন ডাবগ্রাম 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান মিতালি মালাকার। বেহাল পরিস্থিতি দেখে সঙ্গীত শিল্পীকেও ধন্যবাদ জানান তিনি। এখানে পঞ্চায়েত প্রধান আছে, পঞ্চায়েতের সদস্য আছেন, আমাদের এই অঞ্চলের মন্ডলের প্রেসিডেন্ট আছেন। গতকাল আমাকে কেউ সোশ্যাল মিডিয়ায় একটা গান কেউ করেছেন এবং সেটা আমাকে পাঠান। তো সেই দিদিকেও ধন্যবাদ। হয়তো সেই গানটা চোখে পড়ার পরে তো আমি আজকে এসেছি। পরিদর্শনের সময় রাস্তার পাশাপাশি ড্রেনেজ সমস্যা এবং এলাকা জুড়ে জমে থাকা আবর্জনার বিষয়েও বাসিন্দাদের অভিযোগ শোনেন মন্ত্রী। তিনি আশ্বাস দেন দ্রুত রাস্তা সংস্কারের পাশাপাশি এলাকার অন্যান্য নাগরিক সমস্যারও সমাধানের উদ্যোগ নেওয়া হবে। সেটাই দেখতে আসলাম এবং 2-3টে রাস্তা স্পেসিফিক আমরা আমাদের এনবিডিটি মিনিস্টার নিশীথ প্রামাণিক মহাশয়ের কাছে আবেদন করেছিলাম। তিনি কথা দিয়েছেন এগুলো দেখা হবে, কিন্তু বর্ষার সময় রাস্তা তৈরি করা মানে ওটাও জলে দিয়ে দেওয়া, ফলে একটা বিকল্প ব্যবস্থা, ট্রাফিক, পুলিশ ইত্যাদি সবটা মিলিয়ে একটা চেষ্টা করা হবে। এবং জুন, জুলাই, আগস্ট আমাদের সাধারণভাবে বর্ষার বিষয়, পুজোর আগে যাতে এই রাস্তাগুলো একদম ফুল ফেজেড কাজ শুরু হয়ে যায় সেটা দেখছি। আর আপাতত সমস্যাগুলো যে প্রতিদিন হচ্ছে সেটা আমি ওই সিভিক ভলেন্টিয়ার, আমি একটু পুলিশের সাথে কথা বলি সিভিক ভলেন্টিয়ার এনগেজ করা। না, ওটাও আমি বলেছি, এই দুটো কাজ আমার প্রায়োরিটি লিস্টের মধ্যে আছে, মানে আমাদের সরকার। এরপর পঞ্চায়েত অফিসে যান মন্ত্রী। সেখানে গিয়ে প্রধানের সঙ্গে আলোচনা করেন তিনি। এলাকার বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা করেন তিনি এদিন। শিলিগুড়ি থেকে অরূপ পোদ্দারের রিপোর্ট, ওঙ্কার বাংলা।